এক ছিল ছোট্ট গ্রাম, নাম সবুজপুর। গ্রামের শেষ প্রান্তে ছিল এক সুন্দর খামার। সেখানে মুরগি, হাঁস, গরু, ছাগল সবাই মিলে মজা করে থাকত। খামারের মালিক ছিল রহিম কাকা। তিনি প্রতিদিন সকালে মুরগির ডিম সংগ্রহ করতেন আর বিকেলে বাজারে বিক্রি করতেন। কিন্তু সেই খামারের পাশে জঙ্গলে বাস করত এক চালাক শিয়াল, নাম তার লালু। লালুর মাথায় একটাই চিন্তা, কিভাবে আমি আজ রাতে একটা মোটা মুরগি ধরব। একদিন সন্ধ্যাবেলায় লালু জঙ্গলের ঝোপের আড়াল থেকে খামারের দিকে তাকিয়ে বলল, ওহু, কত মজাদার মুরগি! ওদের ডানাগুলো দেখলেই জিভে পানি আসে। লালু ভাই, ওখানে কিন্তু কুকুর টমি পাহারা দেয়, যদি ধরা পড়ো শেষ। আরে বোকা, আমি লালু শিয়াল, বুদ্ধির জোরে সব পারি। লালু পরিকল্পনা শুরু করলো, রাতে খামারে ঢুকে চুনি মুরগিটাকে ধরে নিয়ে যাবে। রাত গভীর হলো, আকাশে চাঁদ উঠেছে। টমি, চুপচাপ থাকতে হবে, একটাও শব্দ না। ঠিক তখনই মুরগি চুনি চোখ খুলে ফেলল। সে খুব বুদ্ধিমতী। চুনি ভাবল, এই শব্দটা কি? কেউ এসেছে নাকি? চুনি আলতো করে ডাক দিল, কি ওখানে? হাঁস পান্না তুই নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি পান্না। বাইরে একটু ঠান্ডা হাওয়া খেতে এসেছি। অদ্ভুত, পান্না কখন থেকে লাল লেজওয়ালা হলো? চুনি জানতে কিছু একটা গোলমাল আছে। সে তৎক্ষণাৎ এক কৌশল করল। চুনি মিষ্টি গলায় বলল, ওহো পান্না, আজ তুমি দারুণ দেখাচ্ছ। এসো, একটু ভেতরে এসো না। হে হে, একদম ফাঁদে পড়েছে। ধীরে ধীরে লালু ভেতরে প্রবেশ করল। লালু ভেতরে ঢুকতেই চুনি চেঁচিয়ে উঠল, টমি, টমি, মুরগি চোর, মুরগি চোর। হঠাৎ পুরো খামারে হইচই পড়ে গেল। কুকুর টমি ঘেউ ঘেউ করে ছুটে এলো। রহিম কাকাও দৌড়ে এলেন। লালু হতভম্ব, পালানোর পথ নেই। থাম, চোর শিয়াল, আজ তোকে আমি ছাড়ব না। বাঁচাও, আমি ভুল করেছি। আমার ভুল হয়েছে। আমি আর কখনো এমন করব না। আমাকে ছেড়ে দাও। কিভাবে যেন লালু এক ছিদ্র দিয়ে পালিয়ে গেল জঙ্গলে। পরের দিন সকালে লালু গাছের নিচে বসে মাথা চুলকাচ্ছে। উফ, এত বুদ্ধিমতী মুরগি, এখন কি করা যায়? আমি বলেছিলাম না, টমি খুব শক্তিশালী। এবার যদি ধরা পড়ো শেষ। না, এবার আমি অন্যভাবে যাব। এইবার আমি পণ্ডিত শিয়াল সাজব। লালু একটা পুরনো চাদর পরে, চোখে চশমা, হাতে বই নিয়ে গেল খামারের কাছে। রহিম কাকা তখন মুরগিদের খাওয়াচ্ছিলেন। আসসালামু আলাইকুম কাকা, আমি গ্রামের নতুন পণ্ডিত। মুরগিদের জন্য দোয়া পড়তে এসেছি। ও, খুব ভালো, যাও পড়ে দাও। চুনি আবার সন্দেহ করল। সে চুপচাপ কাছে এসে বলল, হুজুর, আপনার গলার আওয়াজটা যেন খুব চেনা লাগছে। আরে না না, আমি তো খুব সৎ পণ্ডিত। ঠিক তখনই চুনির নজরে পড়ল, চাদরের নিচ থেকে লাল লেজ বেরিয়ে আছে। আচ্ছা হুজুর, দোয়া পড়তে হলে প্রথমে লেজ ঢেকে নিতে হয়? এই যে, এটা তো শিয়াল। লালু আবার দৌড়। কুকুর টমি পিছনে ধাওয়া দিল। লালুর নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। ক্লান্ত লালু এক গাছের নিচে বসে হাঁপাচ্ছে। উফ, আজ থেকে আমি আর কোনো চুরি করব না, শুধু অপমান আর দৌড়ানি খাই।